হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। হাবুল অ্যাভিয়ারের নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি আছি আমার পাখির ঘরেই। তো আজকের বিশেষত আমি একজন ভাইয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো যে ভাইয়ের বাড়ি হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার রোডেই, নিশ্চিন্তপুরেই, ওখানেই হচ্ছে বাড়ি। এবং ভাই হচ্ছে বাই প্রফেশন একজন হচ্ছে শেফ। তো আজকের ভাই এসছে কিছু আমার কাছ থেকে ককাটেল পাখি নিল। তো ককাটেল পাখি আগেও ওনার ছিল এবং আমার এখান থেকে নেওয়ার পরে ওনার কি অনুভূতি বা কেমন কি ওনার পছন্দ হয়েছে সেই বিষয়টা আজকের আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলে প্রথমবার আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, ভাইকে আমি ডেকে নিচ্ছি। তো ভাইয়ের নাম কি এবং কোথা থেকে এসছে এবং ভাই কি কি পাখি নিল সেই বিষয়ে বিস্তারিত আপনার সঙ্গে নমস্কার, শেয়ার আমার করবো। নাম অমিত হালদার। আমি আসছি নিশনপুর থেকে। দাদার পাখি ভিডিও দেখে খুব ভালো লেগেছিল। পাখি খুবই ভালো, তা পাখির কতদিন হেলথ খুব ধরে তুমি সুন্দর। মোটামুটি আবুল অ্যাভি চ্যানেল ফলো করছো? মোটামুটি হবে প্রায় 1 বছরের মতো এক হবে। বছরের মতো। হ্যাঁ, তো তো দাদার ভিডিওগুলো দেখি, সব ভালোই লাগে। ভাইয়ের কাছে কিছু ব্লু ইয়েলো সাইড আর পাইনঅ্যাপেল কনিওর আছে। তো আপনাদের স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওনার কাছে আছে। এবং যদি কারোর মনে হয়, এবং ওদের বয়স কেমন হবে? বয়স 15-16 মাস 15-16 মাস প্রায় অ্যাডালি। অ্যাডাল্টই হয়ে গেছে ধরুন। তো যার প্রয়োজন আছে তারা অবশ্যই স্ক্রিনে ওর ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দেবো। আর ভাই আমার কাছ থেকে কি কি পাখি নিল সেই বিষয়টা আপনাদেরকে আমি তুলে ধরি। তো ভাই আমার কাছ থেকে 3 পিস লোটিনো নিয়েছে আর 1 পিস হচ্ছে স্প্যাজলেস পাইড নিয়েছে। স্প্যাজলেস পাইডটা মেল এবং লোটিনোর মধ্যে হচ্ছে দুটো ফিমেল আর তার মধ্যে একটা মেল আছে। তো ভাই হচ্ছে এই 4 পিস পাখি নিয়েছো, তা তোমার পাখি নেওয়ার পরে বা পাখির হেলথ কেমন কি তোমার এক্সপেরিয়েন্স? পাখি খুবই হেলদি পাখি, আচ্ছা, পাখির কোনো সমস্যা নেই, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। যারা আবুল অ্যাভিয়ারি থেকে পাখি নিতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে তোমার কিছু বক্তব্য হ্যাঁ, থাকলে আসুন, বলতে আপনারা পারো। ভিডিও দেখুন, পাখি পছন্দ হলে আসুন, এসে ডাইরেক্ট দেখে নিয়ে যান। আশা করি পাখি খারাপ হবে না। পাখি খুবই হেলদি পাখি, এখানে যত পাখি আছে সব পাখির হেলথ খুব ভালো। এর মুখ থেকে যতটুকু আপনারা শুনলেন তার থেকে ভালো আপনারা নিজেরা এসে চোখে দেখে পছন্দ করে নিয়ে যান। আশা করি আপনাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটুকু ফুলফিল করতে পারবো। ঠিক আছে। তো আগামী দিনে আমি চেষ্টা করব যে আরও কিছু পাখি বাড়ানোর জন্য, কারণ স্পেস অনেক কম আর সময় অনেক কম। এদিক তো ডিপ্লোমা ফার্মাসি চলছে আর তার পাশাপাশি এই পাখির এটাও করতে হচ্ছে, তার জন্য সময় অত্যাধিক কম। আর আমার রিটেল ফার্মাসি আছে, হোলসেলও আছে, তার জন্য কিন্তু সময় অত্যাধিক কম। তো তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আবুল অ্যাভিয়ারি থেকে পাখি নিতে যাচ্ছেন তারা নিজেরা এসে দেখুন কি কি আছে, পছন্দ ছিল। আর আমি আশা করব আপনারাও আশীর্বাদ করুন যে ভাই যে পাখিগুলো নিল তারা ভালোভাবে যাতে অ্যাডাল্ট হয়ে ব্রিডিং হয়। কারণ দেখুন, আমরা প্রত্যেকেই পাখি পুষি কিন্তু 2 পয়সা ইনকাম হওয়ার জন্য, একদম বাস্তব কথা, যাতে 2 পয়সা আমার নিজের হাত খরচ হয়। ভাই কিন্তু শখটাও পূরণ হলো, 2 পয়সা ইনকাম হলো, নিজেরও ভালো লাগলো। ধীরে নিজেরও ধীরে ভালো লাগলো। শখ থেকে শুরু করে ব্যবসার দিকে পাখির এগিয়ে বিষয়ে আগে নলেজ গ্যাদার করতে হবে। কারণ পাখি দেখুন, টাকা আছে, আপনি পাখি কিনে নিলেন, পাখির এই ডিজিজ হয়েছে, ওই ডিজিজ হয়েছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার সিনা টেনে গেছে, আপনি ট্রিটমেন্ট জানলেন না, ফট করে পাখিটা নিয়ে নিলেন। কিন্তু এই এক্সপেরিয়েন্সগুলো থাকার দরকার আছে, কি মনে হয় প্রথম ভাই? থেকে ছোট পাখি দিয়ে স্টার্টিং করা বেটার। ডেফিনেটলি, কারণ অনেকেই আছে লোভের বশত অ্যাডাল্ট পাখি নিয়ে আসে, এনে ব্রিডিংয়ে বসিয়ে দিল, তারপরে ব্রিডিং করছে না, তার পরিবেশের সঙ্গে শ্যুট করছে না। তার জন্যই বলবো, ভাইকে কিন্তু আমি বাচ্চা পাখি দিয়েছি এবং আমার বক্তব্য একটাই যে বাচ্চা পাখি দিয়ে যদি শুরু করে তাহলে কিন্তু তার ওয়েদারের সঙ্গে ম্যাচ হয়ে পরবর্তীকালে তার ব্রিডিং যখন শুরু করবে তখন কিন্তু ভালোভাবে সে ব্রিডটা করতে পারবে। তো এটুকুই আমার বলার ছিল। আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর কোন বিষয়ের উপরে আপনারা ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন।